এই রেসিপিটা আমি কোনোদিন ট্রাই করিনি, কিন্তু করার পরে এত ভালো টেস্ট হয়েছিল, রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি। তো এখানে ভেটকি মাছের মাথা নিয়ে নিয়েছি, আমি তেলটা গরম করে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে দিয়ে দিয়েছি এখানে আমি 3-4টে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি গোটা জিরে। এবার এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে, কিছু বাটা মশলা দিয়ে দেবো। আর এখানে বেটেছিলাম পেঁয়াজ, টমেটো আর রসুন, তো সেটাই দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। রান্না করতে করতে এত সুন্দর গন্ধ ছাড়ছিল এই ফোড়ন আর তার সঙ্গে বাটা মশলাটার। এখানে কিন্তু আদা দেবো না, একটু রসুন দিয়েই হবে। তো রসুন এখানে আমি 6-7 কোয়া রসুন নিয়েছিলাম, একটা গোটা টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকেই আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। তো এবার একটুখানি মশলা থেকে হালকা তেল ছেড়ে আসছে, এখানে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রায় 1 চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার আমি এতে একটুখানি জল দিয়ে নিলাম। জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। এবার এর সঙ্গে আমি কিছু সবজি যোগ করে দেবো। এই যে এরকম বড় বড় কেটে রেখেছি আমি বেগুন, আর ডুমো ডুমো করে রেখেছিলাম আলু। এই দুটো একসঙ্গে আলাদা করে ভাজার দরকার নেই, এটা একসঙ্গে মশলাতে আমি ভালো করে ভেজে আর কষিয়ে নেবো। সুন্দর করে ভেজে নিতে হবে। একটুখানি ঢেকে রাখছি যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়, প্লাস এই সবজিগুলোও ভালো করে ভাজা হয়ে যায়। একদম লো ফ্লেম দিয়ে আমি এখানে ঢেকে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার একটুখানি নুন যোগ করে দেবো, আমার নুনটা একটুখানি কম লাগছিল। তার আগে আমি দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ। আর একটুখানি নুন দিয়েছিলাম, তার আগে তেলে নুন দিয়েছিলাম বলে নুনটা আমার তখন মনে হচ্ছিলো ঠিক আছে, কিন্তু এখন কম লাগছে বলে একটু নুন দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আরও একবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি একসঙ্গে। কষানো হয়ে গেছে সুন্দর, এবার আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। রান্নাটা প্রায় হয়েই এসছে, এবার যতক্ষণ ওই সবজিগুলো সিদ্ধ হয়ে যায় একটুখানি ঢেকে রেখে দেবো। অলমোস্ট 90% সিদ্ধ হয়ে গেছে আমার সবজিটা। তো পুরো ঢাকনা খোলার পরে যেহেতু ক্যামেরাটার মানে ধোঁয়াটা চলে আসছে, এই জন্য একটু হেজি লাগছিলো। যাকগে, তো হয়ে গেছে আমার 90% সিদ্ধ। এখানে এই সময় আমি ভাজা মুড়োটাকে যোগ করে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এখানে একটুখানি ঘিও যোগ করেছিলাম, 1/2 চামচ মতো, সেটা ক্লিপটা মিস হয়ে গেছে। তো জাস্ট এইটাকে ফুটিয়ে নিলেই আমার তৈরি হয়ে গেছে আমাদের ভেটকি মাছের মাথার চচ্চড়ি। ট্রাই করে দেখুন, এত সুন্দর হয়েছিল, সেই জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু এত সুন্দর হয়েছিল, সেই জন্যই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।